হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর যে টিবিএসসি বোর্ড থেকে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে তার সলিউশন। দেখো, একদম সিম্পল কোশ্চেন আছে। প্রথম যে এখানে 10টি এমসিকিউ আছে, এই 10টি এমসিকিউর আনসার দেখে নেওয়া যাক। তাহলে এখানে যে কোশ্চেন নাম্বার 1 বলছে, কোশ্চেন নাম্বার 1 এখানে কি বলছে? কোশ্চেন নাম্বার এখানে 1 এ বলা হয়েছে যে 13 and 17 এর গসাগু নির্ণয় করতে। 13 দ্যাট মিন্স আমরা দুটোটাকে এখানে ভেঙে নেব। তাহলে 13কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি 1 ডিভাইড বাই 13, আর যদি এখানে আমরা 17কে ভাঙি তাহলে হবে 1 ডিভাইডেড বাই 17। দ্যাট মিন্স 13কে আমরা লিখতে পারি 1 ইন্টু 13, আর 17কে এখানে লিখতে পারি আমরা 1 ইন্টু 17। দ্যাট মিন্স এখানে বলছে আমাদের কি গসাগু বের করতে। তাহলে সিম্পল গসাগু লিখে নেব। গসাগু দ্যাট মিন্স কমন ফ্যাক্টর দুটোর মধ্যে থাকতে হবে, তাহলে 1 হয়ে যাবে। আর যদি এখানে লসাগু বলতো তাহলে কি হতো? লসাগু যে ফ্যাক্টরগুলি কমন আছে সেটাও রেখে নেব, মিন্স 1। যেগুলি কমন নেই সেগুলি লিখে নেব 13 ইন্টু 17। তাহলে এখানে সবগুলি ইন্টু করে নেব। 13 ইন্টু 17 যদি করি তাহলে 21, 1 হাতে রইল 2, তাহলে এখানে 7 আর 3 10 আর 2 12, 12 2 হাতে রইল 1, তাহলে 1 1 আর এখানে 2। দ্যাট মিন্স এখানে হয়ে যেত 2 2 1। ঠিক আছে, তাহলে দেখেন যে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 মিন্স প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা লসাগু বলছে, তাহলে আনসার হবে সি নাম্বার অপশনটা হবে কারেক্ট। তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে। ঠিক আছে, আমার বলছে রাশিমালাটির একটি শূন্য হলো 3, একটি শূন্য হলো 3, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে দেখো কি দিয়ে দিয়েছে, 2 এক্স টু দি পাওয়ার 2 এক্স স্কোয়ার মিন্স প্লাস কে। ঠিক আছে, আমাদের বলছে একটি উৎপাদক, আমাদের বলছে একটি শূন্য হলো 3, তাহলে আমাদের একটা শূন্য দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, শূন্য একটি দিয়ে দেওয়া হয়েছে, যেটা হলো আমাদের শূন্যটা যেটা দিয়েছে সেটা হলো 3। আর আমরা জানি যে উৎপাদকের শূন্যটা দিয়ে দিয়েছে সেই উৎপাদকের যদি আমি এক্সের জায়গায় যদি 3 বসিয়ে দিই এখন, তাহলে পুরোটা ভ্যালু আমাদের 0 হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা এখানে 2 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার এক্সের জায়গায় 3, যেহেতুগুলি এক্স আছে সেখানে যদি আমরা 3 বসিয়ে দিই, কারণ একটা শূন্য আমাদের বলে দিচ্ছে 3, তাহলে আমি যদি উৎপাদকটার মধ্যে একটি এক্সের জায়গায় 3 বসিয়ে দিই তাহলে পুরোটা আনসার আমার কত আসবে? 0 আসার কথা। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই 2 ইন্টু 9 প্লাস 3 প্লাস কে ইজ ইকাল টু 0। দ্যাট মিন্স এখানে কত হয়ে যাবে? 18 প্লাস 3 প্লাস কে ইজ ইকাল টু 0। দ্যাট মিন্স 21 প্লাস কে ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স অপোজিট সাইডে চলে যাবে কে ইকুয়ালস টু -21। তারপরে হয়ে গেল আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে এটা হয়ে যাবে বি নাম্বার অপশন কারেক্ট। তাহলে 2 নাম্বারটা হয়ে যাবে আমাদের বি নাম্বার অপশন কারেক্ট। তাহলে এবার দেখে নেওয়া যাক 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে। আমাদের একটা সমান্তরাল প্রকৃতির একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, একদম সিম্পল। দেখা যাক সমান্তরাল প্রকৃতির কী দিয়ে দিয়েছে। এটার মধ্যে সমান্তরাল প্রকৃতি দিয়ে দিয়েছে 5, 8, আমাদের বলছে 5, 8, 11, 14 ডট ডট ডট। আর বলে সমান্তরাল সাধারণ অন্তর বের করতে। দ্যাট মিন্স ডি, সাধারণ অন্তর বা ডিও বলি এখানে। ঠিক আছে, সাধারণ অন্তর ইজিক্যাল টু আমরা জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মিন্স A2 মাইনাস A1, A1 মিন্স প্রথম পদ আর দ্বিতীয় পদ হলো এটা। তাহলে 8 মাইনাস এখানে 5, দ্যাট মিন্স এখানে হয়ে যাবে 3। তাহলে দেখা যাক 3 অপশন নাম্বার আমাদের কততে আছে? 3 আছে আমাদের অপশন নাম্বার এখানে। কোয়েশ্চেন নাম্বার সরি এখানে 4 নাম্বার কোয়েশ্চেনটা করে নিয়েছি আমরা। 4 নাম্বার কোয়েশ্চেনটা তাহলে হবে এটা 4 নাম্বার কোয়েশ্চেনটা, তাহলে অপশন নাম্বার 3 আছে এখানে 3 নাম্বারটা। তাহলে এখানে 3 নাম্বারটা মিসিং চলে গেছে। ঠিক আছে, সি নাম্বার অপশন হবে। আর এখানে 3 নাম্বার কোয়েশ্চেনটা করে দিচ্ছি। 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে এখানে দেখো, 3 নাম্বার কোয়েশ্চেনটার আনসার হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। ঠিক আছে, আমাদের বলছে কি বীজগণিত নির্ণয় করতে। একদম সিম্পল, জাস্ট এখানে মিডল টার্ম করে দেবো। তাহলে এক্স স্কোয়ার এখানে 15 আছে, 15কে ভেঙে নেবো। 15কে যদি আমরা ভাঙি তাহলে 3 দিয়ে ভাঙলে 5, দ্যাট 5 মাইনাস 3, তাহলে আমার 2 হয়ে যাবে। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দিলাম, সবটা তুলে নিলাম, জাস্ট খালি সংখ্যাটা বাদে বাকি সবটা তুলে নেব। তারপরে এখানে কি 5 মাইনাস 3 লিখে দেবো। 5 মাইনাস 3 করলে আমাদের 2 হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 এখানে এক্স দিয়ে ইন্টু করলে এক্স হয়ে যাবে। মাইনাস দিয়ে যখন ইন্টু করবো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 3 সঙ্গে কী বসে যাবে? এক্স বসে যাবে। আর এখানে মাইনাস 15 ইজ ইকাল টু 0। দ্যাট মিনস এখন কমন নিয়ে নেব। এক্স যদি কমন নিয়ে নিই এক্স মাইনাস 5, আর এখানে প্লাস 3 কমন নিয়ে নেব। তাহলে এক্স মাইনাস এখানেও 5 হয়ে যাবে ইজ ইকাল টু 0। দুটো পদ থেকে একটা পদ বসে যাবে এক্স মাইনাস 5, আর অপোজিট আরেকটা পদ বসে যাবে এখানে এক্স প্লাস 3। দ্যাট মিন্স এখানে 0 হয় নয় করে নেব। তাহলে হয় জন্য যদি করি এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, আর একটা যাবে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স এক্স ইজ ইকাল টু এখানে 5, আর এখানে হয়ে যাবে এক্স ইজ ইকাল টু -3। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের
5 অথবা -3। দ্যাট মিনস অপশন নাম্বার কত 5 - 3 আছে আমাদের কত 5 - 3 বি নাম্বার অপশন আছে। তাহলে 5 - 3 মানে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন আনসার কত হয়ে যাবে 5 - 3 মিনস বি নাম্বার অপশন। বি নাম্বার অপশন কারেক্ট হয়ে যাবে। তাহলে এবার তারপরে কোয়েশ্চেনটা দেখে যাওয়া যাক। মিনস 5 নম্বরটা 4 নম্বরটা আমরা করে নিচ্ছি, 5 নম্বরটা ঠিক আছে। বলছে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত। একদম সিম্পল কোয়েশ্চেনটা দেখো, এক্স বিন্দু হতে দূরত্ব বের করতে বলছে। তাহলে আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা এখানে ড্র করি, এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের এক্স ড্যাশ, এটা হলো ওয়াই, দেন এটা হলো ওয়াই ড্যাশ, এটা হলো আমাদের মূল বিন্দু ঠিক আছে। তাহলে এবার দেখা যাক আমার কী বলছে এখানে। এখানে বলছে 7,5 দ্যাট মিনস আমি ধরে নিলাম 1 2 3 4 5 6 7 মিনস এখান থেকে এখানে দূরত্ব হলো আমার 7 ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু প্রথম। তারপর বলছে এখানে আমাদের বলছে 7,5 দ্যাট মিনস 7 এখানে, আর এখানে ওয়াই এর ভ্যালু 5 হবে, তবে 1 2 3 4 5 দ্যাট মিনস এখানে ধরে নাও 5 এই জায়গাটা। তাহলে এই দুটো জায়গায় যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুটা মিনস এই বিন্দুটার কথা বলছে এখানে ঠিক আছে। এই বিন্দুটার ভ্যালু কত 7,5। এখানে বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, মিনস এক্স অক্ষ হলো এটা থেকে দূরত্ব কতটুকু। দেখো এখান থেকে এতটুকু দূরত্ব 5 হলে তাহলে এখান থেকে এই দূরত্বটা 5 হবে। দ্যাট মিনস এক্স অক্ষ থেকে দূরত্ব হলো 5, আর ওয়াই অক্ষ থেকে যদি বলতো তাহলে ওয়াই অক্ষ থেকে এখানে এতটুকু দূরত্ব 7 হতো ঠিক আছে। তাহলে আমার বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত যাবে, এই বিন্দু থেকে এখানে দূরত্ব হলো 5। দ্যাট মিনস এক্স অক্ষ থেকে দূরত্ব হলো 5। দ্যাট মিনস 5 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5। দ্যাট মিনস এখানে অপশন নাম্বার ডি, 5 নাম্বার অপশন নাম্বার ডি হয়ে যাবে। তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক কী বলছে। 6 নাম্বার দুটো বিন্দু দিয়ে দিয়েছে আমাদের ঠিক আছে, একটা চিত্র দিয়ে দিয়েছে। চিত্রটা আগে কি নিয়ে মানে একদম সিম্পল কোয়েশ্চেন এটাও। দেখো আমাদের যে চিত্রটা দিয়ে দিয়েছে এটা একটা বৃত্ত চিত্র দিয়ে দিয়েছে। এবার বৃত্তের মধ্যে দিয়ে দিয়েছে, এটা ধরলাম মধ্যবিন্দু, এখানে দিয়ে দিয়েছে এ, এখানে দিয়ে দিয়েছে বি, আর মধ্যবিন্দুর নাম দিয়ে দিয়েছে সি। দ্যাট মিনস এখান থেকে আর এখান থেকে ডিফারেন্স সেম, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ সেম হবে। এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে কত, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে x2, y2। দ্যাট মিনস একদম সিম্পল। আমাদের বলছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। যদি এখানে x এর ভ্যালুটা আর এখানের x এর ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে মধ্যবিন্দু পেয়ে যাবো, আর এখানের y এর ভ্যালুটা আর y এর ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে মধ্যবিন্দু পেয়ে যাবো ঠিক আছে। তাহলে x এর ভ্যালু দ্যাট মিনস x1 এখানে প্লাস x2 দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো এখানে x এর ভ্যালুটা, আর যদি y প্লাস y2 দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে y এর ভ্যালুটা ঠিক আছে। তাহলে আমরা কি সি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, এখানে সি বিন্দুর স্থানে যাবে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হয়ে যাবে আমাদের x বিন্দু মানে সি বিন্দুর স্থানাঙ্ক। সিম্পলভাবে বের করে নিলাম এখানে ঠিক আছে। দ্যাট মিনস আনসারটা আমাদের কত হয়ে যাবে, এখানে আনসার দিয়ে দেওয়া আছে সি নাম্বার অপশন হবে, সি নাম্বার অপশনটা হবে কারেক্ট। তাহলে এবার 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। 7 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, আচ্ছা ঠিক আছে একদম বহিঃস্থভাবে স্পর্শ করছে। দুটো বৃত্ত আছে ঠিক আছে, একটা বৃত্ত এটা নিয়ে নিলাম, একটা বৃত্ত এটা, আবার আরেকটা বৃত্ত এখানে, এখানে দুটো বৃত্ত বলছে স্পর্শ করছে ঠিক আছে। এখানে আরেকটা বৃত্ত এখানে এইভাবে দুটো বৃত্ত আছে, এবার দুটো বৃত্ত বলছে বহিঃভাবে স্পর্শ করেছে ঠিক আছে। বহিঃস্থভাবে স্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কত, কয়টি সাধারণ স্পর্শক আছে দেখা যাক এটার মধ্যে কটা স্পর্শক অঙ্কন করা যায়। যদি এখান থেকে স্পর্শক মিনস দুটা বৃত্তকে স্পর্শ করে চলে যাবে ঠিক আছে, না ভেতর দিয়ে না বাইরে দিয়ে যাবে, আর স্পর্শক কেন্দ্রের সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঠিক আছে। তাহলে এখানে একটা স্পর্শ রাখতে পারি, যদি আবার এইভাবে দিই তাহলে একটা স্পর্শক অঙ্কন করা যেতে পারে, কারণ এটা আর এটা যেই জায়গায় যুক্ত হবে ঠিক আছে, একটা বিন্দুতেই যুক্ত হবে। আর যদি এখানে মধ্যে দিই সেখানে একটা স্পর্শক অঙ্কন করা যেতে পারে, তাহলে মোট কটা স্পর্শক গেল, 3টা স্পর্শক অঙ্কন করতে পারি। আর যদি দুটো বৃত্ত স্পর্শ না করতো তাহলে কটা স্পর্শক অঙ্কন করা যেত, এভাবে একটা স্পর্শক অঙ্কন করা যেতে পারতো, এভাবে একটা স্পর্শক অঙ্কন করা যেতে পারতো। এবার উপর থেকে এখান থেকে নিচে দিয়ে একটা স্পর্শক অঙ্কন করা যেত, আর এখান দিয়ে একটা স্পর্শক অঙ্কন করা যেত, যেগুলো বৃত্তের ভেতরে যাবে না, কোনোদিনও বৃত্তের গায়ে স্পর্শ করে অন্য বৃত্তের সঙ্গে স্পর্শ করতে হবে। তাহলে এইভাবে যদি হতো তাহলে 4টা স্পর্শক হতো ঠিক আছে। এখানে 3টা স্পর্শক, যে কোয়েশ্চেনটা বলেছে সেটা অনুযায়ী এখানে 3টা স্পর্শক হবে, মিনস 7 নাম্বার কোয়েশ্চেন 3টা মিনস সি হবে এখানে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, এখানে বলছে কোয়েশ্চেন নাম্বার 8 cos a ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের বলছে যে সাইন এ কত হবে, তাহলে সাইন এ স্পর্শ, তাহলে আমাদের আগে কি ত্রিভুজটা এঁকে নিতে হবে। ধরে নিলাম ত্রিভুজটা আমি এখানে এঁকে নিই, ত্রিভুজটা এঁকে নিই এখানে, আমার বলছে এ cos a, দ্যাট মিনস এটা এ ধরে নিই আমরা।
এটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে আমার আমার লম্ব যদি আমাদের কস দিয়ে দিয়েছে মিন্স আমাদের ভূমি, আমাদের কস মিন্স ভূমি বাই অতিভুজ, ভূমি হবে কত তাহলে 3, আর অতিভুজ দিয়ে দিয়েছে 5, আমরা লম্ব জানি না, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা বের করে নিতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দ্যাট মিন্স এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি মিন্স 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মিন্স 5 স্কোয়ার। দ্যাট মিন্স আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার, এখানে 3 স্কোয়ার মিন্স 9 প্লাস 9 লিখে নিই ইজ ইকুয়াল টু 25। তারপরে অপোজিট সাইডে চলে যাবে, তো লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9 দ্যাট মিন্স 16 মিন্স 4 স্কোয়ার। তো লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার হয়ে যাবে, এখানে মিন্স 16 হয়ে যাবে। যদি স্কোয়ারটা অপোজিট সাইডে চলে যায় তাহলে রুট হয়ে যাবে, ডাইরেক্ট করে নিয়েছি। এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে প্রথম 16 হবে, 16 দ্যাট মিন্স 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, আর স্কোয়ার অপোজিট সাইডে চলে গেছে তার জন্য রুট হয়ে গেছে, স্কোয়ার রুটে কেটে যাবে। তো লম্ব ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল। ঠিক আছে, যদিও আমাদের যদি রুট অপোজিট সাইডে যায় তো প্লাস মাইনাস হয়, কিন্তু কোনোদিন কোনো দূরত্বের ভ্যালু বা আমাদের যে কোনো দূরত্ব কোনোদিন মাইনাস হতে পারে না, তার জন্য এটা প্লাসই না হয়। তাহলে ইজ ইকুয়াল টু 4 হয়ে গেল এটা। তাহলে আমাদের কী বের করতে বলছে এখানে, তারা বের করতে বলছিল সাইন এ, দ্যাট মিন্স সাইন মিন্স কি লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে 4 অতিভুজ এখানে 5, তাহলে আনসার হয়ে যাবে 4/5। 4/5 মিন্স এ নাম্বার অপশনই হয়ে আছে এখানে 4/5, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, আমাদের একটা চিত্র দিয়ে দিয়েছে, এবার আবার চিত্র অঙ্কন করতে হবে। চিত্র তো অলরেডি অঙ্কন করে নিয়েছি, জাস্ট মানগুলি বসিয়ে দেখে নিই। ঠিক আছে, তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার কী কী দিয়ে দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের কোসেক কিউ বের করতে, আর বলছে আর এর মধ্যে 90 ডিগ্রি, এখানে তাহলে আর হয়ে যাবে এটা 90 ডিগ্রি। আর এখানে বলছে এটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দ্যাট মিন্স এখানে আমাদের কিউ ধরে নিই, আর এটা আমরা ধরে নিই আগে পি কিউ আর সবটা ধরে নিলাম। এবার দেখো সমকোণী সমদ্বিবাহু, একটা বাহু আমাদের দিয়ে দিয়েছে পি আর দিয়ে দিয়েছে আমাদের 6 সেমি। তাহলে সমকোণী সমদ্বিবাহু দ্যাট মিন্স এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তাহলে এটা 6 হলে এটাও 6 হবে। তাহলে অতিভুজ বের করতে হবে আবার ফর্মুলা লাগিয়ে। ঠিক আছে, অতিভুজের ফর্মুলা কি, যদি অতিভুজ বের করতে আগে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মিন্স 6, ভূমিও লম্ব 6, ভূমিও 6, তাহলে এখানে হয়ে যাবে কি অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার মিন্স 36, 6 স্কোয়ার মিন্স 36। এখানে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে স্কোয়ারটা অপোজিট সাইডে চলে গেলে রুট হয়ে যাবে, এখানে 72 হবে, 72কে ভেঙে দেবো। 72কে যদি ভেঙে দিই তাহলে এখানে হয়ে যাবে 2 ভেঙলে 36, 2 দিয়ে ডিভাইড করলে 18, 2 দিয়ে ডিভাইড করলে 9, 3 দিয়ে ডিভাইড করলে তাহলে 3 হয়ে যাবে। তো দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে। দ্যাট মিন্স অতিভুজ আমাদের কত হয়ে যাবে, দেখো দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, ইন্টু দুটো 2 ছিল একটা 2 বেরিয়ে যাবে, আর একটা 2 রুটের মধ্যে থেকে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে 6√2, দ্যাট মিন্স অতিভুজ 6√2। আমাদের কী বের করতে বলছে, এখানে বলছে কোসেক কিউ। কোসেক মিন্স কি সাইনের উল্টো, সাইনের উল্টো মিন্স সাইন যদি আমাদের লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, কোসেক হয়ে যাবে আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজ দ্যাট মিন্স এখানে কত হয়ে যাবে 6√2, আর লম্ব হয়ে যাবে 6 কেটে যাবে, তাহলে আমাদের √2 হবে আনসার। তাহলে এখানে দেখা যাক √2 আছে কি, এখানে হ্যাঁ √2 হলো আমাদের অপশন নাম্বার ডি, তাহলে 9 নম্বর কোয়েশ্চেন অপশন নাম্বার ডি হবে আনসার। তাহলে দেখা যাক 10 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে আর ব্যাসার্ধে বৃত্তে একটা বৃত্ত দিয়ে দিয়েছে যেটা হলো আর। ঠিক আছে, দেখানো যাক এবার কি আছে এটা। তারপরে কোয়েশ্চেনটায় দিয়ে দিয়েছে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হলো আর। ঠিক আছে, আর বৃত্তের ব্যাসার্ধ, আর আমাদের একটা কোণ তৈরি করছে। ঠিক আছে, এখানে আমাদের বলতে বৃত্তকলা দ্যাট মিন্স এভাবে হবে, এখানে এই যে জায়গাটা এটা বৃত্তকলা, তাহলে এখানে কত ডিগ্রি পাই। ঠিক আছে, সরি থিতা দিয়ে দিয়েছে, তাহলে বলছে এটার ভেতরের যে ক্ষেত্রফলটা আছে সেটা কী হবে, পুরোটা বৃত্তের ক্ষেত্রফল কি, পুরোটা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমাদের বলছে পাই এতটুকু জায়গা বের করতে, দ্যাট মিন্স পাই, আর পুরোটা বৃত্তের যে মানটা আছে সেটা হলো 360 ডিগ্রি, তাহলে 360 উপরে হয়ে যাবে পাই, এটা হবে আমাদের আনসারটা। ঠিক আছে, যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বললে যদি কোনো পায়ের ভ্যালু দিয়ে দিত তাহলে পাই এভাবে, থিতার ভ্যালু দিয়ে দেয় তাহলে এভাবে হবে, যদি এখানে কোণ দিয়ে দিত, কোণের মানটা দিয়ে দিত যে 90 ডিগ্রি, তাহলে উপরে 90 ডিগ্রি হয়ে যেত। তাহলে এখানে আমার আনসার কোনটা হয়ে যাবে, আনসার হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এখানে বর্গ দেয়নি কোনটার মধ্যে, তাহলে বর্গ একক হবে আনসারটা। ঠিক আছে, তাহলে বর্গ পাই বাই, তাহলে এখানে আনসার নাম্বার হয়ে যাবে
দেখো 1 নাম্বার আনসারটাই এটা কারেক্ট হবে, ঠিক আছে, কিন্তু এখানে বর্গ লেখিনি, তাহলে তোমাদের 10 নম্বর কোয়েশ্চেনটার আনসার হবে 1 নাম্বারটা, ঠিক আছে, এখানে বর্গ দেয়নি, তবে বর্গ হবে এখানে।